কিছুদিন আগে ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন যে বিসিবি চলছে জোড়াতালি দিয়ে। দেখুন, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কখন এ কথা বলেন? অবশ্যই হতাশ হয়েছেন। যে আশ্বাস্ত করেছেন অথবা যে আশা নিয়ে নতুন বোর্ডটা দিয়েছিলেন বা এই বোর্ড চেয়েছিলেন তেমনটা হয়নি। দেশের সবচেয়ে বড় ফেডারেশন, দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে আর্থিকভাবে ভাবে এগিয়ে একটা ফেডারেশন নিয়ে এভাবেই কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা। তার মানে কতটা হতাশ হয়েছেন। তাহলে কি এভাবেই চলবে? এই প্রশ্নটা এসেই যাচ্ছে এবং বিসিবি যেখানে বাংলাদেশ দল খারাপ করছে, যেখানে সামনে বিপিএল আছে, সামনে এত ইভেন্ট আছে, সেখানে যদি এভাবে চলে তাহলে কি চলবে? তাহলে কি এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট? ভেতরে এই কাজ ঠিকঠাক হচ্ছে? এই প্রশ্নগুলো আপনার আছে, আমার আছে এবং এই যে আমার মনে হয় যে ক্রীড়া উপদেষ্টা তারও আছে। দেখুন, আমি যদি জানতে পেরেছি যে আপডেটটা নিয়ে হাজির হয়ে গেছি সেটা হচ্ছে বোর্ড ভালোভাবে চলছে না। বোর্ডের সাম্প্রতিক সময়ে পরিচালকদের মধ্যে যে দূরত্বটা ছিল সেটা আরো বেশি হয়ে গেছে এবং যে ২ থেকে ৩ জন এক হয়ে কাজ করতে চেয়েছিলেন সেখানেও একটা ফাটল ধরেছে। সেখানেও সমস্যার সৃষ্টি হয়েছে। দেখুন, ১ম দিকে আমি নিজে প্রশ্ন করেছিলাম বিসিবির সভাপতিকে যে কেন আ কমিটিগুলো ভাগ করে দেয়া হলো না? সেখান থেকেই সমস্যার সৃষ্টি হয়েছে এবং আমি যদি জিজ্ঞাসা করি যে নাজমুল আহমেদ ফাহিম কোন ডিপার্টমেন্টে কাজ করছে বা করছেন, আমি নিজে হয়তো স্পেসিফিক বলতে পারবো না, আপনারা বলতে পারবেন না। এই যে ১০০ দিন হয়ে গেছে, এখনো যে ভাগ করা গেল না, একটা সমস্যার সৃষ্টি হয় না? এভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সমস্যার সৃষ্টি হচ্ছে। একটা কাজে সবাই আসছেন, একটা কাজে কেউ আসছেন না। তো এভাবে তো হতে পারে না। একজনকে রেসপন্সিবল করে দিলে সেই কাজটা ভালোভাবে হয়। এভাবেই চলছে কাজ। বিসিবির কাজগুলো এভাবেই চলছে। এইজন্য সমস্যার সৃষ্টি হচ্ছে এবং সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ওই যে বললাম দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। একটা কাজের জন্য যে বোর্ড মিটিং হওয়ার কথা বা সবার সাথে কথা বলার কথা সেটা কিন্তু হয়নি। সেটা কিন্তু হচ্ছে না। একটা কাজ আসছে বা একটা বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে, সেটা ১ থেকে ২ জনকে দায়িত্ব নিতে হচ্ছে বা ১ থেকে ২ জন সেই সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। বাকিরা জানছেও না যে কি সিদ্ধান্ত নেয়া হচ্ছে অথবা বাকিদের সাথে কথা বলা হচ্ছেও না। এটা ১ বা ২ বা ৩ জনের সিদ্ধান্ত নিচ্ছেন এবং কিছু ক্ষেত্রে একজনের সিদ্ধান্ত নিচ্ছেন। এভাবেই কিন্তু বোর্ড চলছে এবং সেজন্যই হয়তোবা ক্রীড়া উপদেষ্টা সেই আক্ষেপ, কষ্ট থেকে বলেছেন। হয়তোবা আরো ভালো চালানো যেত, আরো ভালো আশা করেছিলেন। যদি এভাবে চলে তাহলে কি হবে? বিপিএল নিয়ে একটা আপডেট দিতে চাই যে বিপিএল নিয়ে আ যে মালিক পক্ষ আছে তাদের সাথে যে ১ম দিকে মিটিং হয়েছিল সেখানে আশ্বস্ত করা হয়েছিল যে খরচ কম হবে বা একটু রেভিনিউ সে অর্থে রেভিনিউ দেয়া না হলেও তাদের জন্য কিছু একটা করবে বোর্ড। কিন্তু এই যে যখন বিপিএলটা কাছে চলে এসেছে তখন যারা মালিক রয়েছেন তারা হতাশার মধ্যে পড়ে গেছেন। তারা কোনো আশ্বস্ত পাচ্ছেন না, তারা কোনো ওই যে বাস্তবিক কোনো কাজ দেখতে পাচ্ছেন না। আমার কথা হয়েছে, আজকেও কথা হয়েছে। তাদের মধ্যেও কিন্তু ২-১ জন বলছেন যে আসলে কি হবে তারা জানেন না। কেন ১ম দিকে আশ্বস্ত করলো, আশ্বাস দিল, এখন কেন সাথে নেই সেটাও কিন্তু তাদের বড় একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে। এবং কি হবে ভবিষ্যতে সেটাও জানে না। শুধু এটা নয়, অনেক ডিপার্টমেন্টের কাজ আছে। নারী ডিপার্টমেন্ট হোক, এছাড়া হচ্ছে অনেক বিষয়গুলো হোক, সেই ডিপার্টমেন্টের কাজগুলো নিয়েও কিন্তু একই অবস্থার মধ্যে থেকে গেছে বোর্ড। এভাবে অবশ্যই চলতে পারে না। যদি বন্টন করা না যায়, যদি এক হয়ে কাজ করা না যায় যে ১০ থেকে ১১ জন রয়েছেন, সেই ১০ থেকে ১১ জন কাজ করতে না পারেন একসাথে তাহলে কিভাবে হবে? এভাবেই চলছে। আর এই জন্যই কিন্তু সব জায়গা থেকে একটা আক্ষেপ, একটা কষ্ট রয়েছে এবং হয়তোবা হতাশাও রয়েছে। এই হতাশা কয়দিন থাকে, কয়দিন চলে, দলের পারফরম্যান্স দেখতে পাচ্ছেন, ইমপ্যাক্ট দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় যে কাজ ঠিকমতো হচ্ছে না সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও সবাই আশা করে ভালো কিছু হোক। আরেকটা ছোট্ট একটা আপডেট দিতে চাই, সেটা হচ্ছে বোর্ড থেকে বলা হয়েছিল বা বলা হয়নি, একটা আভাস পাওয়া যাচ্ছিল যে মার্চ এপ্রিলে একটা নির্বাচন হতে পারে ফাঁকি পদগুলোর জন্য। দেখুন, সেটাও হচ্ছে না। কারণ এত কম সময়ের জন্য মার্চে বা এপ্রিলে যদি নির্বাচন হয়, পরে অক্টোবরে আরেকটা নির্বাচন দিতে হবে। এত কম সময়ের জন্য এই অ্যারেঞ্জমেন্টটা সম্ভব না। এজন্য সেই নির্বাচনটা হচ্ছে না। নির্বাচন একবারে অক্টোবরেই হবে। তখনই হয়তো পূর্ণাঙ্গ কমিটি দেখা যাবে। তবে তার আগ পর্যন্ত এই যে অবস্থাগুলো বললাম, এই অবস্থাগুলো একটা অশনির সংকেত হয়ে থাকতেই পারে যে অন্ধকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট চলে গিয়েছিল হঠাৎ করে আগস্টের শুরুতে। সেখান থেকে একটা স্বপ্ন, একটা আশা, একটা নতুন সূর্যোদয়ের আশা যারা করেছিলেন, সেই সূর্যোদয় হয়তোবা এখনো সেভাবে দেখা যাচ্ছে না। একটা একটা বড় একটা তিমির একটা অন্ধকারের দিকে যেতে পারে যদি যে অবস্থায় আছে, যে মনোমালিন্য, যে আহ পরিচালকদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটা বেড়ে যাচ্ছে, সময়ের সাথে আরো বেশি হচ্ছে। একটা ছোট্ট আর প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনাদের কি মনে হয় এবং এই বোর্ডটা নিয়ে গত ১০০ দিন বা ১০০ দিনের বেশি সময় আপনারা কি দেখতে পারলেন ভালো এবং কি খারাপ বা আরো কিছু ভালো করা যেত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আরো আপডেট, বিশ্লেষণ এবং এমন
নিউজের জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন। ধন্যবাদ সবাইকে।